নমস্কার, আমি শুক্লা আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা হাই প্রোটিন রেসিপি টোফু চিলি ফ্রাই বা সয়া পনির চিলি ফ্রাই। তো এটার জন্য আমি প্রথমে টোফু নিয়ে নেব। টোফুটাকে পিস পিস করে কেটে নেব। আর এই টোফুটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, আপনারাও চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন। আমি কিভাবে টোফু তৈরি করি বাড়িতে সেই ভিডিওটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে টোফুগুলো প্রথমে পিস পিস করে কেটে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো সেখানে নুন, হলুদ, কাশ্মীরি লাল মির্চ, গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ কর্নফ্লাওয়ার আর এক পিস লেবুর রস মাখিয়ে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10-15 মিনিট। লেবুর রসটা মাখালে টোফুর একটা যে গন্ধ থাকে সেটা কেটে যায় আর টোফুটা খেতেও একটু টেস্টটা ভালো হয়। তো আমি এখানে রেখে দিয়েছি। আর এর জন্য মশলাও সেরকম কিছু লাগে না, যেরকম বেসিক চিলি পনির করতে লাগে সেরকমই মশলা লাগবে। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, চিলি সস, সয়া সস, টমেটো সস, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার। এবার আমি একটা কড়া বসিয়ে টোফুগুলো প্রথমে ফ্রাই করে নেব। টোফুগুলো চাইলে ডিপ ফ্রাইও করা যায়, কিন্তু আমি এখানে ডিপ ফ্রাই করব না, আমি হালকা করেই ফ্রাই করব। আর টোফু বেশি ফ্রাই হয়ে গেলে আবার খুব শক্ত হয়ে যায়, তাই বেশি ফ্রাই করা চলবে না। মানে দু পিঠ একটু লাল লাল হয়ে গেলেই এগুলোকে তুলে নিতে হবে। তো আমার এখানে এগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা অন্য একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি প্রথমে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু বেশি তেল এখানে দেব না, তেল খুবই কম দেব। দিয়ে এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। এবার দেবো সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর মধ্যে দেবো হচ্ছে টোফুটা দিয়ে সসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়ে আমি এটা দিয়ে দেবো। এবার আপনারা যদি বেশি গ্রেভি চান তাহলে বেশি কর্নফ্লাওয়ার দেবেন, আর যদি কম গ্রেভি চান তাহলে কম কর্নফ্লাওয়ার দেবেন। আমার রেডি। আমি ওপর থেকে একটু চিনি দেব আর গোলমরিচ ছড়িয়ে দেবো। একটু চিনিটা দিলে মিষ্টি হলে ভালো লাগে খেতে, না হলে একটু বেশি টকটক লাগে। আমার তৈরি হয়ে গেছে চিলি টোফু। এটা করতে বেশিক্ষণ লাগে না। আপনি যদি টোফুটা আগে থেকে বানিয়ে রেখে দেন তো একদমই লাগে না বেশিক্ষণ, তাড়াতাড়ি হয়ে যায়। এবার ওপর থেকে একটু ধনেপাতা আর একটু সাদা তিল ছড়িয়ে দিয়ে আমি এটা পরিবেশন করব। রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে এবং এটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার ও পুষ্টিকরও বটে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।